পরনে লাল শাড়ি, হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তৃতীয় লিঙ্গের এক সদস্য। তার পোশাক দেখেই বোঝা যায় তিনি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ট্রাফিক পুলিশের কেউ নন, কিন্তু প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে যানজট নিরসনে কাজ করছেন তিনি। প্রত্যেকদিন আমি ঝড় বৃষ্টি তুফানের ভিতরে আমি কাজ করব, কর্ম করব, আর বেতনটা পাইলে হয়তো মাস শেষে আমার একটু উপকার হয়, আমার মারে ডাক্তার দেখাইতে পারি বা আমি নিজেও মারে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে চারটা ডাল ভাত খেতে পারি। শিফা মিজির নামের তৃতীয় লিঙ্গের এই মানুষটির অভিনব উদ্যোগ পথচারী থেকে শুরু করে যানবাহন চালক সবার প্রশংসা কুড়িয়েছে। তবে পেট ভরে খাবারের জন্য একটি নির্দিষ্ট বেতনের কর্ম খুঁজছেন তৃতীয় লিঙ্গের এই সদস্য। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিধবা মায়ের মুখে অন্ন জোগাতে এখন স্থায়ী কর্মসংস্থানের সুযোগ চান তিনি। আমার স্বপ্ন ছিল আমি একদিন ট্রাফিক হব, তো আমি ট্রাফিকের যত চাকরিটা পাইছি, জনগণের সেবা করতেছি বা যেভাবেই হোক একটা পাইছি। এখন আমার দাবিটা হচ্ছে আমাকে যেন একটু বেতন দেওয়া হোক আর একটা পোশাকের ব্যবস্থা করা হোক। প্রত্যেকদিন দেখা যায় আমি মানহানির শিকার হই। অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা গায়ে থেকে ওড়নাটা টেনে নিয়ে যায়, অনেক সময় দেখা যায় আমার পেট বেড়ে সিমটি মারে, অনেক সময় দেখা যায় খারাপ নোংরা গালিগালাজ করে, অনেক সময় দেখা যায় আবার কথার ভিতরে দেখা যায় কথার বাজে পালে বলে গাড়িতে আমরা একটু ঘুরে আসি। এরকম নির্যাতনের শিকার হই আমি। মানুষের কাছে হাত পেতে আবার কখনো কখনো সাধারণ মানুষকে বিরক্ত করেই জীবন ধারণ করে হিজড়া জনগোষ্ঠীর বেশিরভাগ সদস্য। কিন্তু শিফা মিজি সেই দলের নন। ছোটবেলা থেকেই কাজ করে স্বাবলম্বী হতে চেয়েছিলেন শিফা। 2006 সালে ব্লাড ক্যান্সারে বাবা আমির হোসেনের মৃত্যুর পর কাজ করেছেন বাসাবাড়িতে। এরপর 2012 সালে লক্ষ্মীপুরের স্থানীয় একটি ইন্ডাস্ট্রিতে অল্প বেতনে চাকরি নেন, কিন্তু করোনাকালীন সময়ে চাকরি হারান শিফা। এরপর গত 1 বছর ধরে রায়পুর লক্ষ্মীপুর সড়কের দালাল বাজারে ট্রাফিক পুলিশের ভূমিকায় স্বপ্রণোদিত হয়ে কাজ করে যাচ্ছেন। এই যে এখন এই ধরেন এখন তো ইয়েতে করে দালাল বাজার জন্য ট্রাফিক এটার মধ্যে এখন করে, আবার কদিন আবার ওই যে রাখালিয়া মেলা ছিল এই জায়গা তো করছি হে হে কাজ করি খা হে এসব দান্দাবাজি ইয়াবাজি হেগুন হেতার নাই। লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারের এই পথ দিয়ে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাক সহ বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে। আগে প্রায় দুর্ঘটনা ঘটতো এই বাজারে, লম্বা সময় যানজট লেগে থাকতো। বেশ কিছুদিন থেকে তৃতীয় লিঙ্গের শিফা নিজ উদ্যোগে যানবাহন পারাপারের কাজে সহযোগিতা করে আসছেন। তার এই উদ্যোগের ফলে দুর্ঘটনা যেমন কমেছে, তেমনি দীর্ঘ যানজট থেকেও রক্ষা পাওয়া যাচ্ছে বলে জানান গাড়ির চালকরা। না, এখন ওই মেয়েটা থাকার পরে এখন আর তেমন যানজট হয় না, কিন্তু মেয়েটা না থাকা অবস্থা, সাধারণ ট্রাফিক থাকা অবস্থা, দুইটা লোক থাকার পরও আমাদের এই দালা বাজারে অল টাইম জাম থাকে, অল টাইম। এদেরকে দিয়ে কোনো কাজে হয় না। সরকার খালি বেতন দিতে আছে ট্রাফিকের এবং সাধারণের, এদের দ্বারা কোনো কাজে হয় না। কিন্তু সাধারণ একটা মানুষের দ্বারা করে দিলে, একটা দায়িত্ব দিলে আরো ভালো কাজ করবো এবং রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না। লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা শিফা জানান, সংসারে বিধবা মা কাজল রেখা, জাহানারা ও 2 ভাই রয়েছে। নেই নিজেদের ঘর বাড়ি। মা অন্যের বাড়িতে কাজ করার সুবাদে ওই বাড়িতেই পরিবারের সবাই একসঙ্গে বসবাস করছেন। আমার জন্মস্থান লক্ষ্মীপুরে হলো, আমি লক্ষ্মীপুরে আসছি, লক্ষ্মীপুরে থাকতে চাই। তো আমার ছোটবেলা থেকে আমি আমার জীবনে অনেকটা পথ, অনেক কষ্ট নিয়ে, বুক গড়া চাপা কষ্ট নিয়ে বেঁচে আজকে এই পথে আসছি। মা ছোট ভাইদের মুখে অন্ন তুলে দিতে দালাল বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে আলাপ করে যানজট নিরসনে কাজ শুরু করেন শিফা। একসময় এ বাজারে দীর্ঘ যানজট লেগেই থাকতো। তিনি যানজট নিরসনে কাজ করেন বলে অনেক চালক স্বেচ্ছায় তাকে 5-10 টাকা দেন। সেই টাকাতেই তার জীবন চলে। এখন একটি স্থায়ী চাকরি চান তৃতীয় লিঙ্গের এই সদস্য। এটা যন্ত্রসংঘের মোটামুটি ভালো কাজ করে, এটা আমাদের অনেক উপকার, জাতির উপকার। এই সমস্ত কাজে এই সমস্ত মেয়েদেরকে লাগানো উচিত। এমন হবে যে মানে এই যে মানে যারা আছে এই সমস্ত মেয়েদেরকে এই সমস্ত কাজে লাগাই দেওয়া উচিত। পুলিশ অনেক ভালো কাজ। দেখেন মেয়েটা এখন ওই যে সিএনজিগুলো করে দেখেন লাঠিতে, মোটামুটি একটা ভালো উদ্যোগ। স্থানীয় এবং বাজার কমিটির দায়িত্বশীলরা বলছেন, শিফা নিজ উদ্যোগেই এতদিন ধরে বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, অথচ বিনিময়ে তিনি কিছুই পান না। রোদ বৃষ্টি উপেক্ষা করে তিনি দীর্ঘদিন এই কাজ করছেন। সবাই মিলে আর্থিকভাবে সহায়তার পাশাপাশি সরকারিভাবে স্থায়ী কর্মসংস্থানের দাবি জানান তারা। অনেক কিছু করে খাওয়ার মতো যানজট যখন নিরসন হয়, কেউ খুশি 5 টাকা দেয়, 10 টাকা দেয়, কেউ দেয় না।
এভাবে তার দৈনন্দিন হয়তো 100-150 টাকা 200 টাকা হয়, এটা দিয়ে সে কোনো রকমের পেট চালায়। রাস্তা পারাপারও মানুষকে সহযোগিতা করতেছে। এলোপাতাড়ি সিএনজি, অটোরিকশা বা বিভিন্ন ওই যে আনন্দ গাড়িগুলো এলোপাতাড়ি দাঁড়াইয়া বা যদি যানজট করতো, ওটা এখন আর হচ্ছে না, নিয়ন্ত্রণ করতেছে। মোটামুটি সর্বোপরি মিলাই বাজার এবং ব্যবসায়ী এবং পথচারী সবার জন্য আমরা একটা মঙ্গলজনক কাজ করতেছে।